আমার জন্য একটা নতুন জামা আনবে। কিসের জন্য? স্টাইল করবে না, তানারা একটা ছাড়া ডবল জামা নিতেন না। বলছে স্বামী আমি যেই জামাটা পরে থাকি এত তালি দেওয়া হয়ে গেছে, এত তালি দেওয়া হয়ে গেছে, এই জামাটা আর পরার মতো আর অবস্থা নেই, এত তালি দেওয়া হয়ে গেছে, তালি দেওয়ারও জায়গা নেই। তখন হযরত আলী এই কথাটা শোনার পরে মনটা খারাপ, মুখটা ছোট হয়ে গেল। কেন? হযরত আলী মা ফাতেমাকে ভালোবাসেন না, জামা দেবেন না এরকম না। তিনি চিন্তা করছেন আমি তো যুদ্ধে যাচ্ছি, যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে আমার ফাতেমার আশাটা পূরণ হবে না। এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দেখে ফেললেন। দেখে ফেলার পরে ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির ঘরে ছুটে গেলেন। নবীজি জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? না আব্বা আমার আব্বা যুদ্ধে গেল। না 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 জান আমার আব্বা যুদ্ধে গেল, আমার আম্মা বাড়িতে আছে, কিন্তু আমার আব্বা যখন যুদ্ধে গেল মনটা খারাপ করে গিয়েছে। কেন? না আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে, এই কারণে বড় কষ্ট পেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবী চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। একদিন হয়ে গেল মা আমার দয়ার নবী মা ফাতেমার ঘরে প্রত্যেকদিন যেতেন। সেই সময় হয়েছিল 3 দিন মা ফাতেমার বাড়িতে যায়নি। কি ঘটনা, কি কারণ একটু মন দিয়ে শুনবেন। লিখছে দেখো, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয়? একদিন হযরত আলী মন খারাপ করে যখন যুদ্ধে যায়, তারপর কি ঘটনা শুরু হয় লিখছে দেখো। ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। এই কথা বলে যখন হযরত আলী যুদ্ধে চলে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির ঘরে চলে গেল। নবীজি জিজ্ঞেস করে আমার দয়ার নবীকে যখন বলে আমার আব্বা মন খারাপ করে যুদ্ধে গেছে, ওই চোখ থেকে পানি ঝরে। তারপর কি ঘটনা হয় লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হুসেন, নানার কাছে ছুটে এলো হাসান হুসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান। তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে, চোখ থেকে পানি ঝরে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, দেখে আমার আব্বা আসে না কেন। আমার মা ফাতেমা 3 দিন পর ছুটে ছুটে নবীজির ঘরের সামনে চলে গেল। সালাম দেওয়ার পরে নবীজি সালাম দিয়ে উত্তর দিয়ে অন্যদিকে তাকায়, যেই বেটিকে না দেখে থাকতে পারে না সেই মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। মা ফাতেমা বড় কষ্ট পাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, আমার আব্বা আমার দিকে কেন দেখে না। আমার দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নাও। আমার দয়ার নবী কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো।
ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও তারপরে আমার কাছে আসবে হে আমার বেটি ফাতেমা। আমার দয়ার নবীর এই কথা শুনে মা ফাতেমা শুধু কাঁদতে থাকে, বুক ফেটে যায়। কেন? যে আব্বা না দেখে থাকতে পারে না সেই আব্বা অন্যদিকে তাকিয়ে আছে। আমার মা ফাতেমা ওই ছুটে ছুটে আব্বার কথা শুনে ছুটে ছুটে নিজের ঘরে চলে যায়। এখন আমাদের ঘরে কিছু বর্তমান যুগে কিছু আমাদের মা আছে দেখবেন প্রধানমন্ত্রী মার্কা মা। কেন বলি? খারাপ ভাববে না, প্রধানমন্ত্রী মার্কা কেন বলি? মেয়ের বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি গেলে তো একটু সেটিং হতে সময় লাগে নাকি? এখন যদি মেয়ে নতুন জায়গায় বিয়ে হলো, কেউ কিছু বললো, কানতে কানতে মেয়ে আমার ফোন করে মাকে বলে মা গো তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, এইখানে বিয়ে দেওয়ার থেকে আমাদের বাগানের পুকুরে গলায় কলসি ঢুকিয়ে যদি পুকুরে ডুবিয়ে মেরে দিতে তবু আমি আরামে থাকতাম। মরে গেলে নাকি আরামে থাকে, ভিতরে খালি গুড়গুড় করে আওয়াজ হবে, এটা তো জানে না মরে গেলে নাকি আরামে থাকে। তো সেই মা বলে কেন কচি তুই আমাকে বল কি হয়েছে? বলে না এ আমাকে এই বলে, তোমার জামাই আমাকে এটা বলে ওটা বলে, এরকম করে। তখন সেই মা বলে শোন কচি আমাদের কোনো দিকে কমি নেই, আমার তোর ভাইদের এত কিছু আছে, তারপরে তোর মেজো চাচা উই মানে বুঝে থাকে না ক্ষমতা পাওয়ার থাকে, তোর মেজো চাচা উই, আর তোর চিন্তা কিসে? তুই চিন্তা করবি নি, তুই একটা কাজ কর, তোকে যদি 4টে বলে তুই 8টা বলে নিবি, তোকে দু ঘা যদি মারে তুই 4 ঘা মেরে তুই চলে আসবি, তারপর দেখে নেবো। এরকম হাত নাড়ায় মানে দেখে নেবো, লিবি দেখে নিবি মানে ভিতরে যাবে সব গুড়গুড় করে আওয়াজ হবে, হাত আর নড়বে না, সোজা হয়ে চিৎপাত হয়ে দেখে নেবে। এইদিকে নবীজি বলছে তুমি স্বামীর কাছে শরিয়াত বলে জিনিস আছে, ফোন দেখে দেখে আমরা পরিবর্তন হয়ে যাচ্ছি। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। এখানে আমরা কি করি? আমরা এই কথা বলি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে। দয়ার নবী মায়ের নবী যখন এই কথা বলে মা ফাতেমা ছুটে ছুটে দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও যখন যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আমার নবী বলছে শোনো ফাতেমা, আজকে আলী যদি তোমাকে না ক্ষমা করতো তাহলে আমার দয়ার নবী উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখো। ও গো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা।
আমাদের ঘরে আমি আমি অনেক কথা বললাম, হয়তো আপনাদের অনেকের কষ্ট হতে পারে, আমার প্রতি রাগ হতে পারে। আমার প্রতি রাগ করে লাভ নেই, আমি ভালো কথা বললাম, যার শোনার শুনবেন, নোয়ার নেবে, নালে এই দিক থেকে শুনবে, এই দিক থেকে ফেলে দেবে, আমার কোনো যায় আসে না। আমি চাই আপনাদের ফায়দার জন্য বললাম। কেন আমরা এই মোবাইল উঠে না আমাদের ব্রেনকে আস্তে আস্তে খেয়ে নিচ্ছে মোবাইল। এমন কিছু শর্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে একটা ঘটনা, একটা স্টোরি, ওতে দেখছি শাশুড়ি বৌমা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, স্বামীর কিছু কার্যকলাপে ভাবছে ওই ভিডিওটা দেখে, দেখেছো আমার স্বামী ওই রকম, সন্দেহ ভিতরে ঢুকে যাচ্ছে। এই মোবাইল দেখে দেখে আমরা পরিবর্তন হয়ে যাচ্ছি, আমরা আস্তে আস্তে খারাপ রাস্তার দিকে চলে যাচ্ছি। কেন আমার স্বামী এরকম, তাহলে ওরা এরকম করছে আমিও করি। আরে ওদের সাথে তোমার সঙ্গে মেলালে হবে? তুমি এই দুনিয়ায় মা ফাতেমার জীবনীটাকে ফলো করো, মা খাদিজার জীবনীটাকে ফলো করো, তাহলে জীবনে তুমি উন্নতি করতে পারবে। আর তুমি ওই কি ওই নায়িকাদের, ওই যারা ওই কি সিরিয়াল করে, ওদের জীবনীটা মেলালে আমাদের সঙ্গে হবে না। কেন আমাদের মরণ হবে, কবরের মধ্যে শোয়ানো হবে, হিসাবপত্র হবে, কিয়ামতের ময়দানে হিসাব হবে, জান্নাত জাহান্নাম। আমার নবী মিরাজ থেকে ঘুরে আসার পরে বলে সব থেকে বেশি ওই মহিলারা জাহান্নাম। ছোট ছোট কাজের জন্য আমরা এই চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখতে হবে। আগেকারের নারীরা তো তবু ভালো ছিল। দাদিদের যুগে দেখতাম যে স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরলে এরকম স্ত্রী এরকম করে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে, কি লাগবে গো, গামছা লাগবে, লুঙ্গি লাগবে। আর এখন ডিজিটাল যুগ, ফোন দেখে দেখে আমরা স্মার্ট হয়ে যাচ্ছি। স্বামী যদি বিদেশ থেকে কাজ থেকে ফিরে বলে, হ্যাঁ গো কচির মা, মনির মা, আমার এই লুঙ্গিটা কোথায়? আর যদি দেখা যাচ্ছে লুঙ্গিটা কোনো জায়গায় রাখা আছে দেখা যাচ্ছে, তখন এই কাজের যদি একটু চাপ থাকে, তখন কেন চোখে 40 হয়েছে দেখা পাবো না, দাঁত মুখ খিচে বলে চোখে 40 হয়েছে দেখা পাবো না, ওখানে রাখা রয়েছে। তুমি বলো কোনো অসুবিধা নেই, যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, বলে আল্লাহ একবার ছেড়ে দাও আমার স্বামী। দিলে 10 পাবে, জানেন তো? সেই উট, একটা উটের ঘটনা, হযরত আলী সেই দান করে দিয়ে চলে আসলো। আসার সময় একটা লোক উট নিয়ে বলছে, এ আলী তুমি আমার এই উটটা কিনবে ধারে 10, মানে আমি একটা উদাহরণ দিই, 10 টাকা দাম, তো উটটা আমার কিনবে, তুমি ধারে যখন পয়সা দিলে হবে। হযরত আলী দেখছে ধারেতে যখন পয়সা দিলে হবে, উটটা নিয়ে কিছু দূর আসতে, সেই 10 টাকার উটটাকে নিয়ে আসার পরে কিছু দূর এসে একজনা বলছে, এই উটটা আমার লাগবে, আমি তোমাকে 100 টাকা দেব, 100 টাকা দেব। তো চিন্তা করছে হযরত আলী, চিন্তা করছে 100 টাকা দেবে, আমি তো 10 টাকা মিটিয়ে দিলে আমার তো 90 টাকা রয়ে যাবে। তাহলে ওই উটটা ওইখানে বিক্রি করে দিয়ে চলে আসার পরে আবার যে 10 টাকা দিয়ে যার কাছে ধারে নিয়েছিল, সেই 10 টাকাটা তাকে মিটিয়ে দিল। দেওয়ার পরে 90 টাকা নিয়ে ফিরে যখন আসছে, আমি ওই সংখ্যাটা ঠিক আমার মনে নেই বলে আমি উদাহরণ দিলাম 10 টাকা। তো যখন বাড়িতে আসলো, মা ফাতেমা জিজ্ঞেস করছে, স্বামী গো কি ব্যাপার, তুমি এত টাকা নিয়ে এসেছো? তখন আমার নবীকে গিয়ে সব ঘটনা বলে, এরকম এরকম ব্যাপার। আমার নবীজি বলল যে আল্লাহ বলেছে 1 টাকা দান করলে তুমি 100 টাকা ফেরত পাবে। ওর বদলা ওই দুটো মানুষ ছিল না, ওই দুটো ফারিস্তা ছিল, একজন ফারিস্তা আর একজন ফারিস্তা, যে তোমাকে দিয়েছে বিক্রি করেছে সেটাও ফারিস্তা ছিল, আর যে কিনেছে তোমার কাছে সেটা ফারিস্তা। কেন আল্লাহ বলেছে 1 দিলে তোমাকে আমি 10 দেবো, 10 দিলে 100 তুমি পাবে। তাহলে এই দুনিয়ায় তুমি যদি দান করো, কোনোদিন এই দান বিফলে যাবে না, বিশেষ করে যদি ভালো পথে ভালো কাজে যদি দান করে। তো আমি একটা গজল এই দান সম্পর্কে তুলে ধরবো, যে দান করলে কি ফায়দা আছে, কি ফাজিলাত আছে, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন এখন গানের গজল, দুঃখের গজল, ঠিক আছে। এখন তোমরা কি শুনবে? কি
আমাকে দেখে মনে হচ্ছে আমার মা বুড়ি হয়ে গেছে। আমার মা তো জওয়ান আছে। যার বুড়ি মা তাকে বলবে বুড়ি মা। হ্যাঁ, আমায় কি বললো? আমার হাবিল কাবিল, ইয়া নবী মোহাম্মদ, আদমের কদম ধরে, হ্যাঁ হাবিল কাবিল, হ্যাঁ হাবিল কাবিল শোনাবো। তা আমি একটা আমার মায়েদের জন্য এই ঘটনামূলক গজল একটা বলি, তারপরে আপনাদের সম্মুখে একটা দান সম্পর্কে একটি গজল বলবো, যে দান করিলে কি ফায়দা হয়, দান করিলে কি সওয়াব, কি ফায়েজ ফাজিলাত। আমি অনুরোধ করব এই গজল একটু মন দিয়ে শোনার জন্য। প্রথমে মা ফাতেমার ঘটনা একটি বলবো, তবে একটু মন দিয়ে শুনতে হবে। কি যে একদিন আপনারা অনেক গজল শুনেছেন, মা ফাতেমা ইহুদি নারী, মা ফাতেমা কাঠুরিয়ার বিবি, মা ফাতেমা অনেক ঘটনা শুনেছেন, কিন্তু আমি মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরবো, তবে একটু মন দিয়ে শুনবেন। আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো, একটু মন দিয়ে শুনতে হবে। কি ঘটনা? একদিন হযরতে আলী কারামাল্লাহু, হয়তো এই গজলটা শোনার পরে অনেকজনের রাগ হবে, আর যে উঠে চলে যাবে ভাববো যে উনি ওই রকম মানুষ, এটা ভাববো, তবে মন দিয়ে শুনতে হবে। এই দেখো, স্বামীর কথা বলবো তো ওই কারণে, ঠিক আছে, যাক আল্লাহ বিচার করবে। যাক এখন ব্যাপার হলো মা ফাতেমা আর হযরতে আলী, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু একদিন যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, ঢাল তলোয়ার সবকিছু রেডি করছে। মা ফাতেমা হাতে হাতে রেডি করে দিচ্ছে, স্বামী যুদ্ধে যাবে, স্বামী যুদ্ধে যাবে। আর হযরতে আলী ওই যখন যুদ্ধের সরঞ্জাম রেডি করে দেওয়ার পরে মা ফাতেমা আবদার করে বলছে, স্বামী গো